আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি তোমাদের সাথে আনিকা ইবনাত আপু, বিউপি থেকে, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। যেহেতু তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হতে যাচ্ছে এই বিউপি এক্সাম দিয়ে, সো এটাকে যদি তুমি টার্গেট করতে পারো তোমার হাইপটা থাকবে অনেক। পাশাপাশি যাদের ড্রিম হচ্ছে এই বিউপিতে পড়া, আর 1 ইয়ার আগেই তোমার অনার্সটা কমপ্লিট করা, আর সুন্দর মনোরম পরিবেশে এই ভার্সিটির লাইফটা এনজয় করা, তো সেক্ষেত্রে বিউপিটা হচ্ছে একটা বেস্ট অপশন। যেহেতু বিউপির এক্সামটাও কাছাকাছি এসে পড়ছে, আর মাত্র 7 দিন বাকি। সো এটাকে কিভাবে তুমি টার্গেট করবে, এটার ক্ষেত্রে কী কী এই 7 দিনে তুমি কী কী পড়বে, কী কী স্কিপ করবে, সে বিষয়ে সম্পর্কিত এই ভিডিওটা আমি মেক করতেছি। যেহেতু এক্সামের বাকি আর 7 দিন, সো সবগুলো বিষয় তো এখন দেখানো সম্ভব না যে কী কী আসবে, কী কী আসবে না, বা কী কী স্কিপ করা লাগবে, কী কী করা লাগবে না। সো সেক্ষেত্রে আমি ফিজিক্সের কেবলমাত্র তোমাকে 2টা চ্যাপ্টার একটু দেখাই যে কী কী পড়বা আর কী কী স্কিপ করবা। তো সেই অনুযায়ী তুমি একটু বুঝতে পারবা যে থিওরি টাইপ থেকে কী কী বাদ দিব আর কী কী পড়া লাগবে, আর ম্যাথগুলা কী কী করবে। আমি তোমাকে বলতেছি যে বিউপিতে ম্যাথ বা যে কোনো ফিজিক্সের যে ম্যাথগুলো একদম ইজি আছে, কোনো কঠিন না। তুমি একটু জাস্ট পড়লেই তুমি পারবা, এত ডিপলি কোনো ম্যাথই আসে না বিউপিতে। তো ফিজিক্সের আমি তোমার 2টা চ্যাপ্টারে একটু ডেমো দেখাই যে কী কী পড়বা আর কী কী স্কিপ করবা। সেই অনুযায়ী তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি নিজেই চুজ করতে পারবা আর কী কী স্কিপ করা যায় আর কি। বিউপিতে তো এত হার্ড কোশ্চেন আসে না, দেখাই আমি তোমাকে। তো ফিজিক্সের আমি 2টা চ্যাপ্টার এখন একটু দেখাবো। যে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা কি, ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। তো ফার্স্টে আসি ভৌত জগৎ আর পরিমাপ। এই ভৌত জগৎ ও পরিমাপে ফার্স্টেই তুমি দেখবা যে কতগুলো মৌলিক একক আছে। যে আমরা জানি মৌলিক একক কয়টা, আমরা জানি হচ্ছে মৌলিক একক হচ্ছে 7টি। তো 7টি মৌলিক এককগুলো একটু ধারণা রাখবা। যে মৌলিক একক যেমন দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার, ভরের জানি কেজি, যেমন দীপন মাত্রা বা দীপন তীব্রতা বা দীপন মাত্রা যাই বলি, যেমন ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহের মৌলিক এককটা হচ্ছে এম্পিয়ার। এরকম কয়েকটা একক আছে, এগুলো একটু ধারণা রাখবা। মানে এগুলা থেকে তোমার মাত্রা সম্পর্কিত, যেমন মাত্রা বের করার ক্ষেত্রে এগুলো একটু লাগবে। যেমন এখন আসি মাত্রা। যদি এই ভৌত জগৎ পরিমাপ থেকে তোমাকে বিউপিতে ম্যাথ দেয় বা কিছু কোশ্চেন আসে, তাহলে মাত্রা থেকে আসার সম্ভাবনা আছে। মাত্রা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে তোমার 50%। তাহলে দেখি একটা মাত্রা সম্পর্কিত তোমার কোশ্চেন করলো যে কাজের মাত্রা কি। তোমার কোশ্চেনে দিয়ে দিল যে কাজের মাত্রা কি। আমরা কি জানি কাজের মাত্রা কি? কাজ সম্পর্কে আমরা কি জানি যে কাজ ডাব্লিউ ইকুয়াল কি, বল ইন্টু সরণ। তাহলে বলের এককটা কি, বলের একক নিউটন, আর সরণের একক কি, মিটার। নিউটন মিটার আমরা জানি, কিন্তু নিউটনের ভাঙলে আরও কিছু একক আমি পাই। আর কি একক পাই, যেমন বল এফ ইকুয়ালস টু কি, এম এ। তো এম এর একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো নিউটনরা আমরা লিখতেই পারি যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে মিটার। তো একত্রে যদি করি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আমরা মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবাই পড়ে আসছি 9, 10-এও, এম এল টি এই 3টা দিয়ে আমরা মাত্রাটা ডিফাইন করি। তো কেজি এম স্কোয়ার আর হচ্ছে সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখতে পারি যে কেজির ক্ষেত্রে আমরা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 কাজের মাত্রা এটা। তাহলে কাজের মাত্রা এটা কিন্তু মনে রাখবা যে কাজের মাত্রা এটা, টর্কের মাত্রা এটা, ক্ষমতা পাওয়ারের মাত্রাও এটা, সেম কাজের মাত্রা এটা। এখন মাত্রা সম্পর্কিত গেল। এবার যে কোনো মাত্রা আসলে তুমি এরকম একক বের করে মাত্রাটা ইজিলি বের করে ফেলতে পারবা। এখন আসি ভৌত জগৎ পরিমাপ থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক, যে ত্রুটি সংক্রান্ত থেকে তোমার অনেক সূত্র দেওয়া আছে যে ত্রুটি কীভাবে বের করবা না করবা। আমি একটা ডিরেক্ট সূত্র দিই ত্রুটি বের করার। এটা হচ্ছে del L বাই L ইন্টু 100%, ডিরেক্ট এই সূত্র। এক্ষেত্রে তোমার এখানে দৈর্ঘ্যটা বোঝাইছে এল দিয়া, তুমি বা ব্যাসার্ধ থাকলে এখানে দিবা যে del R বাই R এরকম। তাহলে এখানে del Lটা কি আর এলটা কি একটু বুঝো। del Lটা হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য,
জানোই আদি দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে একদম পিওর দৈর্ঘ্যটা, আর ডেল এল, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে কিছু একটা ত্রুটি আছে এখানে ডেল এল। তা একটা বোঝার জন্য আমি বলতে পারি যে তোমার যেমন দৈর্ঘ্য দিচ্ছে একটা, যে কোনো একটা দৈর্ঘ্য দিচ্ছে তোমার 4 মিটার। এখন একটা ধরো লাঠি, একটা লাঠির প্রকৃত ধরো একটা লাঠি প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে বা দেওয়া তুমি জানো না, কিন্তু এটার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তোমাকে বলছে যে এই লাঠিটা মাপতে, তুমি এই লাঠিটা মেপে পাইলা যে 4.5 মিটার, অথবা অন্য কেউ মেপে পাইলো 3.5 মিটার। তাহলে দেখো এই যে প্রকৃত দৈর্ঘ্য থেকে কিন্তু একজন পেলো 4.5 মিটার, আরেকজন পেলো 3.5 মিটার। এখানে ত্রুটি কত? এখানে বা আমি যদি মাইনাস করে দিই যে 4.5 থেকে 4, তাহলে এখানে প্রকৃত দৈর্ঘ্য থেকে ত্রুটিটা পাইলাম কিন্তু 0.5 মিটার। তাহলে এই যে 0.5 মিটার, এটাই হচ্ছে আমার মূলত ডেল এল। বুঝতে পারছো? তাহলে এখানে এই যে এলটা হচ্ছে আমার 4 মিটার আর ডেল এলটা হচ্ছে 0.5 মিটার। তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না, কারণ তোমার এক্সামে দেওয়াই থাকবে এরকম যে নির্ণয় করো যে 4 প্লাস মাইনাস 0.5 মিটার সম্পর্কিত, এরকম দেওয়াই থাকবে তোমার ম্যাথে। আমি জাস্ট বোঝানোর জন্য এরকম এটা দিলাম আর কি। তো ম্যাথে দেওয়াই থাকবে যে 4 প্লাস মাইনাস 0.5 মিটার, এরকম দিয়ে ম্যাথটা দেওয়া থাকবে। এটা দেখো একটা ম্যাথ দিই আমি, করাই আমি। এই যে তোমাদের জন্য রাখলাম একটা ম্যাথ ইজি বোঝার জন্য, যে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5.3 প্লাস মাইনাস 0.1। এখানে এই যে প্লাস মাইনাস মানে হচ্ছে তুমি এই 0.1টা বেশিও মাপতে পারো, অথবা এই 0.1টা কমও মাপতে পারো। এই যে ওইখানে 4.5 মাপলা অথবা 3.5 মাপলা, 0.5টা এই যে 5.3। এবার তোমরাই বলো এই 5.3টা কি? যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ দিয়ে করি। এই 5.3টা হচ্ছে আর এর মান। এই যে 0.1 এটা হচ্ছে আমার ডেল আর এর মান। তাহলে আর ডেল আর পাইলাম। এত মিটার হলে বলছে কিন্তু আয়তন নির্ণয় শতকরা ত্রুটি কত। তাহলে আমরা ইজিলি যখন আনসারটা বের করব আমরা লিখতেই পারি ডেল আর বাই আর ইন্টু 100%। কিন্তু এখানে একটু বোঝার বিষয় আছে। তোমার কিন্তু ডিরেক্ট বলে নাই যে ব্যাসার্ধ নির্ণয় শতকরা ত্রুটি কত অথবা দৈর্ঘ্য নির্ণয় শতকরা ত্রুটি কত। তাইলে তুমি এই ডেল আর বাই আর অথবা ডেল এল বাই এল দিয়ে তুমি অঙ্কটা করে ফেলতে পারতা। কিন্তু তোমারে বলছে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি কত। আমরা কি জানি গোলকের আয়তন নির্ণয় সূত্র কি? 4/3। গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এই দেখো ব্যাসার্ধের উপর কিন্তু একটা 3 আছে, পাই আর কিউব। এক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে তুমি দেখবা যে আর এর উপর কত পাওয়ারটা আছে, যত পাওয়ার আছে তত খালি এখানে গুণ করে দিবা। ইজি না? যত পাওয়ার আছে তত খালি এখানে গুণ করে দিবা। যদি এখানে তোমার আয়তন না বলে বলতো যে ক্ষেত্রফল, তাহলে কত দিতা? এই যে বলতো যদি ক্ষেত্রফল নির্ণয় সূত্র ত্রুটি নির্ণয় করো। আমরা কি জানি গোলকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি। গোলকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 4πr²। এবার তোমরাই বলো এই ডেল আর বাই আর ইন্টু 100%-এর সাথে কত আমরা গুণ করব? এই যে আর এর পাওয়ার কত? আর এর পাওয়ার 2। তো ইজিলি যদি আমার ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি বলতো, আমরা 2 জাস্ট গুণ করে দিতাম। যেহেতু বলছে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি, তাই আমরা 3 দিয়ে আমরা গুণ করলাম। এখন আসো ম্যাথটা করি। 3 ইন্টু ডেল আর কত? ডেল আর হচ্ছে 0.1, আর কত? আর হচ্ছে 5.3 ইন্টু 100%। এক্ষেত্রে তোমার এই পয়েন্টের সংখ্যার ক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা জানতে হবে। এই যে 0.1 পয়েন্ট আর এই পয়েন্ট আমরা বাদ দিতে পারি। যদি আমরা লিখি যে 1 ইন্টু 10⁻1, এখানেও আমরা লিখতে পারি 5/3 ইন্টু 10⁻1। তাহলে 10⁻1 কাট দিয়ে আমরা লিখতে পারি যে 3 বাই, এই যে 100টা উপরে আসে, 3 ইন্টু 100 বাই হচ্ছে 5/3 লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে 300 বাই হচ্ছে 5/3। আমরা যদি 2 দশমিকের পরে 1 ঘর আনতে পারলে তোমার ম্যাথটা হয়ে যায়। যেমন 5/3 300-র মধ্যে কতবার যায়? আমরা 53 দিয়ে আমরা 50 বলতে পারি। 50 300-র মধ্যে কতবার যায়? 5 বার গেলে কিন্তু আসে। যদি 6 বার দিই, যে 50 6 বার দিলে কিন্তু 300 হয়ে যায়, কিন্তু এখানে তো 3 আছে, তার মানে 6 বার না 5 বার যাবে। তাহলে 5 53 হচ্ছে 265 আসে। তাহলে 265 আসে, কিন্তু আমার এখানে মান হচ্ছে 300। তাহলে আর মাইনাস করলে কত থাকে? মাইনাস করলে থাকে কত? এই যে 5 আর 70, 35 থাকে, 35 থাকে। তাহলে এই যে 53 থেকে তো 35টা ছোট, তাই একটা পয়েন্ট দিয়ে আমরা 0 নিলাম। 0 নিলে এই যে 53 এখন এই 350-এর মধ্যে কয়বার যায়? যেমন
যখন 50 দিয়েছিলাম 6 বার গেলে 300 হয়ে যায়, দেখেন এখন 6 বার দিই, 6 বার দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে 6 দিলে 300 একটু উপরে আসে, তাহলে 5.6%। আর বের করা লাগবে না, পয়েন্টের পরে একবার বের করলে তোমার যথেষ্ট। ক্যালকুলেশনটা বুঝছো? ঠিক আছে, এই হচ্ছে আমার ত্রুটি সংক্রান্ত ম্যাথ। ত্রুটি সংক্রান্ত ম্যাথ একদম ইজি। আমি একটু ডেসক্রিপশন হিসেবে মানে একটু ব্রিফলি বলার চেষ্টা করি নাই, মানে একটু ভেঙে ভেঙেই দেখাইলাম আর কি বোঝানোর সুবিধার্থে। এখন আসি, এটা থেকে আরেকটা আসার মতো আসতে পারে যে বার্নিয়ার ধ্রুবক আর হচ্ছে লঘিষ্ঠ গুণন। এখন আসতে পারে হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, একটা কি অ্যান্ড লঘিষ্ঠ গুণন, অ্যান্ড হচ্ছে লঘিষ্ঠ গুণন। আশা করি সূত্রগুলো মনে রাখলে তুমি ম্যাথগুলো করতে পারবা। তাই বলি যে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান সমান হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য মানে ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আরেকটা কি, আরেকটা হচ্ছে লঘিষ্ঠ গুণন। অর্থাৎ লঘিষ্ঠ কনস্ট্যান্ট হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই সূত্রগুলা জাস্ট একটু দেখে যাবা, যদিও আসলেও আসতে পারে আর কি। সূত্র নর্মালি দেয় না, তাও একটু দেখে যাবা যদি ম্যাথ আসে কোইন্সিডেন্টলি, কিন্তু এখান থেকে ম্যাথ না আসার পসিবিলিটি বেশি, কারণ এত ঘুরে বেছে দিবে না। এই যে আসলে এই ত্রুটি আর তোমার একক এইগুলা থেকে আসতে পারবে এই অধ্যায় থেকে।